চুপচাপ আছি বলে আপনারা দেখছি যা না তা কথা শোনায় দিচ্ছেন। অনেক তো হয়েছে, এবার তো একটু থামবেন, তাই না? এতদিন থেকে আপনারা যেগুলো কথাবার্তা বলে আসছেন কমেন্টে, আমাদেরকে নিয়ে ভিডিও করা, আজও কি দেখছেন যে হিংসা কাকে বলে? এটা নিয়ে কখনো কোনো ভিডিও করছি যে হ্যাঁ আমার কাছে এই জিনিসটা নাই, তার কাছে আছে, এটা নিয়ে আমার খুব হিংসা হচ্ছে? এমন আপনারা কেন বারবার একই কমেন্ট করবেন? ইনবক্সে এসে পিকচার দিবেন, কমেন্টে এসে পিকচার দিবেন, কেন রে ভাই? কি কারণে দিবেন? আমরা তো এগুলো দেখি না। আর একটা কথা শোনেন ভালো করে, সেটা হচ্ছে আমাদের এতই ব্যস্ত লাইফ, আমার বাচ্চা হয়ে গেছে, আমি বাচ্চা নিয়ে সব সময় টেনশনে থাকি। এখন দেশের যে অবস্থা, বাচ্চাদের যে অসুখগুলো হচ্ছে, এগুলো নিয়ে আমার বাচ্চাকে আমি কিভাবে সেফ রাখবো, মনে হচ্ছে যুদ্ধর মতন টাইম যাচ্ছে। আমি বাসা থেকে আমার বাবুকে বের করি না, বের করলে অনেক সেফভাবে বের করি। আর আমার আম্মুদের বাসা ছাড়া আর অন্য কোথাও যাই না সেভাবে। মাঝে মধ্যে ঈদের সময় ঘোরা হয়েছে, এটাই। আর যখন আমি বাইরে যাই, আমার শাশুড়িকে দিয়ে যাই বাবুকে, আমার শাশুড়ি যখন বাবু নিয়ে থাকে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি নিরাপদভাবে একটু ঘুরতে পারবো, বাইরে থাকতে পারবো। তারও এটা লাইফ হয়ে গেছে আমার বাবুকে দেখা, বাবুকে নিয়ে থাকা, মাঝে মধ্যে ভিডিও করে ফেসবুক চালায়, এতটুকুই। আর হ্যাঁ, আমার শাশুড়িকে নিয়ে যারা বাজে ভিডিও করছেন, আমার বরের পিকচার নিয়ে, আমার শাশুড়ির পিকচার নিয়ে, কমেন্ট নিয়ে, এগুলোর কথাগুলো আর না বলে পারলাম না আপনাদেরকে। আসলে যারা একটু শৌখিন হয় তারা কিন্তু একটু সাজুকুজু করে ঘুরে বেড়ায়। আমার শাশুড়ির সব বান্ধবীগুলোই কিন্তু আমার শাশুড়ির মতন অনেক সুন্দর। ওরা একসাথে ঘোরাঘুরি করে, পিকনিক করে, ঘুরতে যায়। আমার এগুলো অনেক ভালো লাগে। আমাদের লাইফের এখনকার এই বয়সে আমি দেখি না যে এরকম কোনো বান্ধবীরা একসাথে ঘোরাফেরা করে। ওদের বন্ধুত্বটা অনেক ভালো লাগে। আর একটা বিষয়, সেটা হচ্ছে বুক ফাটছে এমন কোনো ভিডিও করে লিখছেন। তো বুক ফাটার বিষয়টা বলি, কি কারণে বুক ফাটবে বলেন? আমার শাশুড়ি কি বুক ফাটার টাইম এখন? কারোর সুখ দেখে কোনো হিংসা করবে, বুক ফাটবে? কখনোই না। আমাদের সংসার লাইফে আমার শাশুড়িকে কখনোই দেখিনি ঢুকতে। আর আগেও কখনো ঢুকছে কিনা সেটা আমি উৎসর কাছেই শুনছি। কখনোও সে, আমার শাশুড়ি, কোনো তাদের বিষয় নিয়ে ঢুকতো না। আমার যেমন ঢুকে না, তাদেরও ঢুকতো না। আমার হাজব্যান্ড যদি কোনো পোস্ট লিখে ছাড়ে, সেটা তো আপনারা বলেন বুক ফাটছে, এক্সকে নিয়ে কথা বলছে। আমার শাশুড়ি আর আমার বর কোনো কিছু আগের তাদের ওগুলো নিয়ে কোনো কিছু মাথা ব্যথা নাই। আমার সাথে রাগ হয়ে মানে অনেক কিছু ক্যাপশন দিতে পারে আমার বর, সেটা ভাববেন। আর আমার হাজব্যান্ড যদি এতই যদি এক্সকে নিয়ে ভিডিও করতে থাকে, তাইলে সে অনেক আগে থেকে ভিডিও করতো তার এক্সকে নিয়ে, ভাইরাল হয়ে যায়। তো যেমন আমার হাজব্যান্ডের এক্স কিন্তু আমার শাশুড়ি আর আমার বরকে নিয়ে ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে কি? ডিভোর্স নিয়ে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে কান্নাকাটি ভিডিও, তারপর হচ্ছে টাকা নেওয়ার ভিডিও। আর আমার বর আর আমার শাশুড়ি কিন্তু দুজন মিলে কিন্তু টাকা দিয়ে দিয়েছে, সেই 5 লাখ টাকার মতন দিয়েছে। যদি ভাইরালই হতো, সে টাকা দেওয়ার সময়তে কিন্তু ভিডিও করে নিত, ভিডিও করে ভাইরাল হয়ে যাইতো। তারপর আরও অনেক কিছু বলতো, সেই ভিডিওগুলো বলে আরও ভাইরাল হয়ে যাইতো। বাট এইগুলো তো তার কিছু করা নাই, তাই না? যখন ভিডিও করা শুরু করছি, আমার টপিক নিয়ে যখন শুরু হয়েছে, তখন অনেক কিছুই বলা হয়েছে। আমাদের পেজে লাইভ করা হয়েছে, লাইভগুলোতে বলা হয়েছিল। তো আমি কথা হয়তো বা অনেক কিছু বলে ফেললাম, আপনাদের খারাপও লাগতে পারে, বাট যেগুলো আমাদের লাইফে হয়ে গেছে সেগুলোই বলছি। আর আপনারা বিশ্বাস করবেন না, কারণ যাদের পছন্দ যাকে হয় শুধু তার কথাই বিশ্বাস করবেন। আমাদের ভাইরাল হওয়ার জন্য এত ইচ্ছা ছিল না কখনোই। আর টাকা ইনকাম করার কথা অনেকেই বলছে যে হ্যাঁ টাকা ইনকাম করছি, আসলে মোটেও না। আমাদের পেজ থেকে সেভাবে কোনো টাকাই আসে না, কারণ আমাদের পেজের সমস্যা হয়ে বসে আছে। যদি আমরা কোনো কিছু লিখে ছাড়ি, দেখাই যে হ্যাঁ আমাদের ভালোবাসার মধ্যেগুলো, সেগুলো আপনাদের সমস্যা হয়ে যায়। দেখানো ভালোবাসা, আবার না দেখালেও বলেন তোদের তো টাকা নাই, তোরা কি কারণে দেখাবি, তোরা গরিবস, অমুক তমক, অনেক কিছু বলেন। তো ভাই, যারা ডাক্তার, আরও অনেক কিছু, যারা মানে ব্যাংকার অফিসার, অনেক টাকা পয়সা আছে, তারা কিন্তু দেখায় না, তাদের লাইফ কিন্তু অনেক সুন্দরভাবে যায়। তো আমাদের যতটুকু আছে, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আমাদের যে ব্যবসা আছে, সেই ব্যবসার টাকা দিয়ে আমরা চলাফেরা করি। ব্লগ থেকে টাকা নিয়ে আমরা চলাফেরা করিনি। ব্লগ থেকে যদি টাকা নিয়ে চলতাম, তাইলে দেখতেন যে কত ভিডিও পোস্ট করতাম। ভিডিওই তো পোস্ট করতে পারি না। এই যে দেখেন ভিডিওগুলো ছাড়ছি, সব আগের ভিডিও। নতুন কোনো ব্লগ করার সে টাইমটাও নাই আমাদের এখন। আর হ্যাঁ, আপনারা যে বলছেন যে আমাদেরকে নিয়ে নাকি কোনো কথাবার্তা কিছুই বলে না, ভাই রে ভাই, আমাদেরকে নিয়ে যে কী পরিমাণ লাইভ করছে আর ভিডিও করছে, সেগুলো যদি অতীতে একবার আপনারা দেখতেন, তাইলে বুঝতে পারতেন। যারা ফার্স্ট থেকে দেখে আসছে, তারা জানে যে কী টপিক নিয়ে সে ভাইরাল হয়েছে আর আজ এই পর্যন্ত গেছে।
আর সে টাকা নেওয়া থেকে শুরু করে ডিভোর্স হওয়া, আমার শাশুড়ির নামে মিথ্যা মিথ্যা বদনাম করা, আমার নামে মিথ্যা কথাবার্তা বলা। আসলে কি জানেন, একটা মেয়ে যখন ডিভোর্স হয় তখন কিন্তু একটা মেয়ের সাথে অনেক কিছু হয়ে থাকে, সেগুলো কিন্তু সবাই জানে। কিন্তু আরও বেশি বাড়ায় বাড়ায় বলে সে আজ ভাইরাল হয়ে এই পর্যন্ত গেছে। আমার শাশুড়ির বিষয়ে এত বাজে বাজে কথা বলছে। আর এখনকার যুগে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু শাশুড়ি মানেই খারাপ বলি, আসলে শাশুড়া একটু উল্টাপাল্টা হয়েই থাকে। আর যখন শুনবো ডিভোর্স হয়েছে তারপরে কোনো মেয়ে কোনো কিছু বলছে, হ্যাঁ তখন 100% সব সত্যি কথা বলছে। এখন এটাই বিশ্বাস করা হয়ে গেছে, ডিভোর্স হলে মানে সে ভাইরাল, ডিভোর্স মানেই সে সত্যি কথা বলছে। সে আজ পর্যন্ত যেগুলো করে গেছে সেগুলো আমি অনেক কিছুই বলছি আপনাদেরকে। আপনারা বলেন কি যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য বলি। আমার সাথে এমন এমন ঘটনা ঘটছে আপনারা কল্পনা করতে পারবেন না। দিবসের পরে আমার আব্বু আম্মুদের বাসার এইখানে আমরা কিন্তু ফ্ল্যাট ভাড়া নিই, সেইখানে হচ্ছে আমার বাসা থেকে 5 মিনিটও লাগে না, তার মাঝখানে সে ভাড়া চলে আসে। সেখানে আসার পরে পুরো এলাকায় ঝামেলা হয়, জানাজানি হয়, অনেক কাহিনী হয়েছে, অনেক গন্ডগোল হয়েছে, মারামারিও হয়েছিল, রাস্তাঘাটে সিন ক্রিয়েট হয়েছিল। এটা নিয়ে তার বান্ধবী কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়ছে, তার বন্ধুও পড়ছে। না বললেই নাই, তার বান্ধবী কিন্তু তার বিপদে অনেক এগিয়ে আসছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে সেই কিন্তু ভাইরাল হয়েছে তার বান্ধবীর জন্যই। যতটুকু দেখেছি শুনেছি সব কিছু তার বান্ধবীর জন্য ভাইরাল হয়েছে। আর দ্বিতীয়ত তার ডিভোর্স নিয়ে ভাইরাল হয়েছে। সব কথা তো আর বলতে পারি না, নেক্সট একটা ভিডিও দেবো কালকে, সব কিছু বলবো আরও।